الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإلى مدين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير والأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم الدعاء مكف العباد وقال رسول الله صلى الله عليه وسلم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামা ইকরাম, হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বয়ানের আগে একটা কথা শুনে নেন। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। কেউ কি গালি দিয়ে লাভ হবে না, কারোর কথা বলে লাভ হবে না। তার কয়েকটা প্রুফ দিয়ে যাব। এক নম্বর, আপনারা যারা আছেন উত্তর দিবেন। আপনাদের ইমাম সাহেব দাড়ি চেঁচে প্যান্ট শার্ট পরে নামাজ পড়ালে তাকে ইমাম রাখবেন না বাদ দিবেন? কি বলছেন, রাখা যাবে? হ্যাঁ, যাবে? আমার ভাই, ইমাম সাহেবকে দাড়ি চাচা ইমাম সাহেব কেউ ইমাম রাখবে না কোন সমাজের লোক, ঠিক কিনা? কোন মানুষই। আর কেউ যদি বলে রাখবো, একাতে মসজিদ চলে না, 16 আনাই মসজিদ চলে, ঠিক কিনা? গ্রামের মানুষের সম্মতিতে। আমাদের দেশের মুসলমানদের অবস্থা এত খারাপ, ইমাম দাড়ি চাচলে তার পেছনে নামাজ হয় না, কিন্তু সমাজের লোক দাড়ি চেঁচে ইমামের পেছনে নামাজ পড়ে। দাড়ি কাটাটা জায়েজ না না জায়েজ? কথা বলে না কেন? হারাম। দাড়ি কাটা যদি হারাম হয়, তো আপনি হারাম কাজ করছেন, আপনার নামাজ কবুল হবে? কবুল হবে না। ইমাম দাড়ি চেঁচে নামাজ পড়ালে তার পেছনে নামাজ হবে না, এই ফতোয়া সকলে জানে। কিন্তু তুমি দাড়ি চেঁচে নামাজ পড়াবে, তোমার নামাজ হয়ে যাবে, তুমি নামাজ পড়লে ইমামের পেছনে। নিজেরা অনুশোচনা করবে,
বিচার করবেন কালকে। কি বলে যাচ্ছি, কি বললেন মুফতি সাহেব, আর আমি কি বলছি, একটা একটা করে। যেমন আমাদের দেশের লোকের বিচারগুলো বলে দিই, একটা একটা করে বলি। যদি কোনো ইমাম সিগারেট খায় চায়ের দোকানে বসে, তাকে আর মসজিদে রাখবে না, ঠিক কি না? ওকে রাখা যাবে না, সিগারেট খেয়েছে, বার করে দে, গ্রামের লোক বলবে। আর তুমি সিগারেটের টান মেরে, বিড়ির টান মেরে ইমামের পেছনে নামাজ পড়বে, তোমারটা ঠিক আছে। বুঝতে পেরেছেন না? পারেননি? রাগ করেন, আমাকে সবাই দাওয়াত দেয় না, আর দাওয়াত দিবেন না আমাকে। আমার কথা খুব গায়ে লাগা কথা, গায়ে লাগে। যারা সহ্য করতে পারে তারা দাওয়াত দেয়। যাই হোক, মনে হয় আপনারা ভালোবাসেন, সহ্য ক্ষমতা আছে বলে দাওয়াত দিয়েছেন। তো আমি এখনো বায়ান শুরু করি না, আপনাদের ময়দান তৈরি করছি। যার গায়ে লাগবে উঠে পালিয়ে যাবে, দরকার নাই। যে নিতে পারবেন সে আলহামদুলিল্লাহ। এরপরে বলি, আল্লাহর কসম করে বলছি, ইসলাম পৃথিবীর বুকে ছড়িয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, চরিত্রে, ব্যবহারে পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে। হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার হয়নি, আখলাক এবং চরিত্রের দ্বারা ইসলাম প্রচার হয়েছে। যদি ইতিহাস খুলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হয়েছে। বেঈমান কাফেররা নবীজিকে রক্তাক্ত করেছে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া চেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাইছি, এদিকে তুমি হিদায়াত প্রাপ্ত করো। নবীজি দোয়া করেছে। শুধু তাই নয়, নবীজি যেদিনে মক্কা বিজয় করেছেন, মক্কা যেদিনে নবীজির হাতে এসছে, নবীজি মেম্বারে বসে আছে, সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমরা মক্কা বিজয় করেছি, আজকে বদলা নেব। আল্লাহর নবী বললেন, আমি আল্লাহর হাবিব, আল্লাহর রসুল তোমাদিকে বলছি, আমি আল্লাহর নবী দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি। আমার 5টা কথার উপরে আমল করবে তোমরা। 1 নম্বর, বৃদ্ধকে মারতে পাবে না। 2 নম্বর, বৃদ্ধাকে মারতে পাবে না। আত্মসমর্পণ করলে মারতে পাবে না। কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করলে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আখলাক দেখালেন, চরিত্র দেখালেন। পৃথিবীর মানুষ নবীজির আখলাকে, চরিত্রে তখনকার যুগে বেঈমান কাফেররা ইসলাম কবুল করেছে। আজকে আপনার আখলাক নেই, চরিত্র নেই, আপনার মধ্যে ব্যবহার নেই। তা না হলে আল্লাহর কসম করে বলছি, কোরআন এমন একটি আদর্শবান কিতাব, কোরআনের যে উপদেশ এসছে আল্লাহর তরফ থেকে, শুধুমাত্র মুসলমানের জন্য আসেনি। আল্লাহ কোরআনে কোথাও গোটা পৃথিবীর মানুষকে ইশারা করে বলেছে, কোরআনে কোথাও আল্লাহ মুমিনকে ইশারা করে বলেছে, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ। কোথাও বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানবান। কোথাও ঈমানদার দিকে বললেন, কোথাও পৃথিবীর মানুষকে বললেন, তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের সৃষ্টিকর্তা, এবং তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছে আমি তাদেরও সৃষ্টিকর্তা। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করো আল্লাহর প্রতি, ভালো কাজের দিকে এগিয়ে যাও, নিজেদিকে পরিবর্তন করো। শুনলেন, ইসলামে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর বায়োডাটার আল্লাহ কোরআনে বলেছেন। গোটা পৃথিবীর বায়োডাটা কোরআনের মধ্যে ভরা আছে। আমি আপনাকে বলে দিই, পৃথিবীর 2 লক্ষ মিডিয়া খালি ইসলামের বিরুদ্ধে চক্র চালাচ্ছে। কোরআন, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা।
আমি আল্লাহর কসম করে আপনাদেরকে একটা কথা বলে যাই, কোরআনে আছে গোটা পৃথিবী সমস্ত মানুষ, শুধু মুসলমান নয়, সমস্ত মানুষ যদি একদিকে দাঁড়িয়ে যায়, কোরআনের আয়াত ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনে আল্লাহ তাআলা কি কি আদর্শ দিয়েছেন। আমাদের মুসলমান মনে করে কোরআনে কি আছে, আদর্শ পেতে হবে। আপনাদেরকে বলে দিই, কিয়ামতের আলামত একটা একটা করে প্রকাশ পাচ্ছে আপনার চোখের সামনে, আপনি অনুভবই করতে পারেন। এটা উলামারা অনুভব করছে, একটা একটা করে প্রকাশ পাচ্ছে। আর জানেন, এই প্রকাশ পাওয়ার পরে কিয়ামত আপনার সন্নিকটে আছে। তার প্রমাণ দেব, তার দলিল দেব আপনাকে। সমাজ কোথায় পৌঁছেছে, কোন জায়গায় যাচ্ছে। আজকে যে আমি বক্তব্য দেবো শুধু মুসলমানের জন্য নয়, গোটা ভারতের সমাজ জাতির জন্যে, জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি। জাতি ক্ষতিগ্রস্ত আছে। আল্লাহ কোরআনে বলেছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। জামানার কসম খেলেন, হে নবী আমি জামানার কসম করে বলছি, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আপনারা কচু জানেন? কচু জানেন না? কচু রান্না করা হয়, শুক্তি দিয়ে রাঁধে, মাছ দিয়ে রাঁধে, মাংস দিয়ে রাঁধে। এই কচু গাছের যে পাতা, সেই পাতার উপরে পানি দিলে স্থির থাকে না, পড়ে যায়, স্লিপ খেয়ে যায়। সেম এক্স্যাক্টলি মুসলমানের ইমানটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে। কখন যে পড়বে, কখন যে তার ইমান নষ্ট হবে, সে নিজেই অনুভব করে না। লেখেলেন কাগজটাকে তার। এই যুগে আপনি যাকে মুসলমান বলছেন, মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়? কথা বলে না? গরুর মাংস খেলে সে মুসলমান? কে বলল আপনাকে? গরুর মাংস খাওয়াটা শর্ত লয় ইসলামে। কে বলল আপনাকে? নিয়ে আসুন একটা শর্ত, যতগুলো আল্লাহ শর্ত রেখেছেন, একটা শর্ত তো আপনি পাবেন না যে গরুর মাংস খাওয়াটা শর্ত মুসলমানের জন্য। না, ওটা রুচির ওপরে আল্লাহ হালাল করেছে। তোমার যদি রুচি না থাকে তোমার জন্য, তুমি খাও না, তুমি গুনাহগার নয় না খেলে। কেউ যদি না খায় গুনাহগার হবে না? আমি খাই না, আমি গুনাহগার। কে বলল? আমার রুচি হয় না, আমি খাই না, আমার শরীর নেয় না, আমি খাই না, আমি পোল্ট্রি মাংস খাই না, হাত দিই না জীবনে পোল্ট্রি মাংস, দেখি আমি গুনাহগার? না, ওটা রুচি। আপনি খান, আল্লাহ যেগুলো হালাল করেছে তার মধ্যে থেকে তোমার যেটা পছন্দ হবে সেটা তুমি ভক্ষণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেলেন, ইসলাম এত সুন্দর। মুসলমান যদি আজকে ইমানের দৌলতটা বুঝতো, যেমন মাথা ঠোকার নাম ইমান নয়। কেউ যদি ভাবেন মাথা ঠোকার নাম ইমান, তার ইসলাম বুঝে আসে। মাথা ঠোকার নাম কখনো ইসলাম নয়। কেউ পূবে মাথা ঠুকে, কেউ পশ্চিমে ঠুকে, কেউ গাছের সামনে ঠুকে, কেউ পানির সামনে। আপনারা দেখবেন আমাদের দেশে একটা মুসলিমদের সম্প্রদায় আছে, শিয়া সম্প্রদায়। শিয়া, সেটা লখনৌয় বেশি আছে, কলকাতায় কিছু আছে, মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে আছে শিয়া সম্প্রদায়। তো সেখানে আপনি দেখবেন তাদের নামাজ পড়া, তারা জমিনে সিজদা করে না, কাঠের উপরে সিজদা করে। আমি যখন লখনৌ ইরফানিয়ায় পড়তাম, কিরাত পড়তাম, দরগায় হায়দারবাস মসজিদের আমি 2 ওয়াক্তের ইমাম ছিলাম। পাশেই একটা বড় শিয়াদের মসজিদ ছিল। মাঝে মাঝে তাদের ইমামের সঙ্গে দেখা হতো। সালাম দিলে উত্তর দিত না, এবং আমাদেরকেও সালাম দিত না, কিন্তু কথাবার্তা। হোটেলে বসে চা খাচ্ছে, আমিও খাচ্ছি, তো চোখে চোখ পড়ে গেলে কথা বলতো। তা আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম তাদের ইমামকে, যে আপনারা কাঠের উপরে কেন সিজদা করে? সে উত্তর দিয়েছিল, গোটা জমিনে এমন কোন জায়গা নেই যেখানে শয়তান সিজদা করেনি, যার কারণে আমরা জমিনে সিজদা করি না, কাঠের উপরে করি, যেহেতু শয়তান জমিনে করেছে।
আমি তাকে প্রশ্ন করেছিলাম যে তোমাদের মধ্যে লোক মরে গেলে কোথায় দাফন করো? বললে কবর দি, মাটি কুড়ে। আমি তাহলে তো সে শয়তানের কাছেই চলে গেল। কথাটা বুঝতে পারেন? আমরা तुम तुम्हारे से बड़े मौलवियों से पूछ लेना और हमारे जवाब लेके आना। हम 2 साल है लखनऊ में, तुम जवाब लेके आना तुम्हारे सबसे बड़ा जो मौलवी है उससे कि अगर जमीन में सिजदा नहीं कर सकते हम क्योंकि शैतान ने सिजदा किया, तो हमारे लोग जब इंतकाल करते उसको जमीन में दफन कैसे कर सकते? वहां तो शैतान ने सिजदा किया। তো সে 2 বছরে উত্তর খুঁজে পাইনি। 2 বছর নয়, তাকে বলেছি কিয়ামতের সকাল পর্যন্ত সময়, খুঁজে পাইনি। জমিন সকলে বলুন কার? আসমান কার? সব আল্লাহ। শুনেলেন ইমানদারকে, প্রকৃত মুমিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন লাইসাল বিররান তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূব কিংবা পশ্চিম দিকে হে নবী মাথা টোকাটা শর্ত নয়। প্রকৃত মুমিন হওয়ার জন্য শর্ত 1 নম্বরই আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস। সবাই এক বছরে বলুন ইনশাআল্লাহ। প্রকৃত আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির আর আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে দৃঢ় বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন আমি বুঝাবো কাকে বলে। মুমিন কে? আপনি খালি এক ওয়াক্তের নামাজ পড়েলি আপনি বললি হবে না আমি মুমিন। জুম্মার দিনে মাথা ঠুকে দিয়ে বলছেন মুমিন। আমাদের দেশের লোক নামাজ পড়ে না কেন শুনেলেন? আমাদের দেশের লোক মসজিদে যায় না কেন শুনেলেন? তার অনেকগুলো কারণ আছে। তার জন্য দায়ী হচ্ছে আমাদের মতো কিছু ভণ্ড। বড় কষ্ট লাগে। আমাদের সমাজের লোক জানে মানুষ মরে গেলে যদি মদ খেয়ে মরে যায় তার লেগেও আমাদের সমাজে মিলাদ হয়, হয় না? দোয়া করা হয়, মিলাদ পড়ানো হয়। বলে ইসালে সওয়াব ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়েছেন, হুজুর আপনি আসুন। কি ব্যাপার? আমার বাপ মারা গেছে। কোথায়? শান্তিপুর বাজারে 3 বোতল মদ খেয়ে মারা গেছে, তার লেগে মিলাদ পড়াতে হবে। দোয়াটা কি করব তুমি শিখিয়ে দাও। আল্লাহকে কি বলবো? আল্লাহ 3 বোতল মদ খেয়ে মরে গেছে, আমাকে যখন হায়ার করে এনে দেশি মুরগি দিয়ে ভাত দিবে আর বাপকে চাহক করে জান্নাতে দিতে হবে, তো সেই হুজুরকে আগে মারবে না? মারবে না ফেরেশতারা। বড় কষ্ট লাগে। শুনেলেন মাতালের জন্য দোয়া কিভাবে চাইবে যে জিন্দেগি ভর আমার আল্লাহকে ডাকেনি, মদের ভাটিতে জীবন কাটিয়েছে, জিন্দেগি ভর গাঁজার জায়গায় গাঁজার আড্ডায় জীবন কাটিয়েছে, জীবনে পশ্চিম মুখ করেনি, আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি। তার জন্য তোমার কি করে দৃষ্টতা হলো যে কোন মৌলবি দোয়া করবে? শুনেলেন একজন পয়গম্বর। আমি আমার বাপের মতো মৌলবির কথা বলিনি, কোন হুজুরের কথা বলিনি। এরা তো সব চুনোপটি, পায়ের ধুলোর থেকেও ধুলো। একজন পয়গম্বর যিনি হচ্ছেন হযরতে নূহ নবী, সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তুলেছেন। আল্লাহ বললেন হাত নামিয়ে নাও, লামিনাল খাসিরিন। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। তার জন্য তুমি যদি আমার কাছে আবেদন নিবেদন করো তোমাকেও ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলে দেয়া হবে। নূহ নবীর হাত নেমে গেছে। এরপরে আপার পৃথিবীর কোন বাপের বেটা মৌলবি আছে মাতালকে জান্নাতে দিবে, বদ্দিনকে জান্নাতে দিবে? জীবনে নামাজ নেই, জান্নাতে দিবে? আল্লাহ হেফাজত করুন। মুসলমান মুমিন কাকে বলে এটাই আগে বুঝতে হবে আপনাকে। আপনি মুসলমান ঘরে জন্ম তো দিয়েছেন, জীবনে নামাজ পড়েন না। আর বিশ্ব নবীর বুখারী শরীফের রিওয়ায়াতে আছে, হে আমার সাহাবীরা শোনো, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি ভেবে দেখুন,
আপনার জীবনে যদি 5 ওয়াক্তের নামাজ না এসছে তো আপনার মধ্যে ইসলাম পরিপূর্ণ আসেনি। আর যার মধ্যে পরিপূর্ণ ইসলাম আসবে, শুনেলেন আল্লাহর নবীর হাদিসগুলো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার প্রতিবেশীকে সুরক্ষা পেতে হবে আপনার কাছ থেকে, আপনার প্রতিবেশীকে আপনার কাছ থেকে ভালোটা পেতে হবে, খারাপটা নয়। আল্লাহর নবীর হাদিস, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কোন জাতি বাস করছে, সে যেই হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, আরো অন্য কোনো জাতি হোক, যদি সে বিপদে পড়ে পাশে দাঁড়াও, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও। এটাই হচ্ছে নবীজির আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার দ্বারা যেন পৃথিবীর কেউ কষ্ট না পায়, ওই জন্য শুনেলেন আমি একটা জলসায় বলেছি, কুকুর কামড়ালে কুকুরকে কামড়াতে নাই। আপনাদের দেশে কুকুরকে কামড়ালে আপনারা কুকুরকে কামড়ান? কথা বলেন না? কামড়ান তো? কামড়ানো চলবে? যদি আপনি কামড়ান আপনিও কুকুর, কামড়ানো চলবে না। কুকুর কামড়ালে কুকুরের ইনজেকশন দিতে হবে, ভ্যাকসিন দিতে হবে তার বিষক্রিয়াটা কাটার জন্য। তো শুনেলেন কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীজির জন্য, রসুলের জন্য যে যা বলবে তাদের জন্য ভ্যাকসিন আছে আমার কাছে, মৌলবীদের কাছে ভ্যাকসিন আছে, কোরআনে হাদিসে তাদের জন্য ভ্যাকসিন আছে। আপনারা কাকে দায়ী করছেন? আমি মুসলিমের কথা বলছি। বর্ধমান টাউনে ইউনিভার্সিটির একজন প্রফেসর আজ থেকে 6 বছর আগে একটা প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে বলেছিল, তার নাম হচ্ছে তানবীর নাসরিন, খোঁজ নিয়ে নেবেন। বর্ধমান ইউনিভার্সিটির প্রফেসর, এখন চাকরিতে আছে নাকি জানি না, খোঁজ নিন। নামটা শুনে কি মনে হচ্ছে অমুসলিম না মুসলিম? কথা বলেন না কেন? মুসলমান। তানবীর নাসরিন মেয়েটার কয়েকটা বক্তব্য পেপারে দিয়েছিল, সে পেপার আমার আলমারিতে মনে হয় মাদ্রাসায় রাখা আছে এখন। তো মেয়েটার প্রথম বক্তব্য, 1400 বছর পুরনো কোরআন, এই কোরআনটাকে পাল্টিয়ে ইসলামকে মডেলিং এর যুগে আনতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা কি বলেন? অনেক শিক্ষিত মুসলমান ভাই বলে এই মৌলবীরা তো পেচ করিয়ে দিয়েছে সমাজকে, তার প্রথম ভাষা কোরআনটাকে মডেলিং করতে হবে, ইসলাম পুরনো হয়ে গেছে কোরআন। জোরে বলুন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর তার ভাষা, এই টুপিধারী দাড়িওয়ালা মৌলবীরা এই মুসলমান সমাজকে পেচ করিয়ে দিল, নারী পুরুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা, আমরা পেঁচিয়ে দিচ্ছি। কেন? নামাজ রোজা হাদিস কোরআনের কথা বলে আমরা পেচ করিয়ে দিচ্ছি। তার তৃতীয় নম্বর ভাষা, যে যারা সমকামী হবে তাদের পক্ষে আমি। বড় কষ্ট লাগে শুনেলে। আপনাকে বলে দিই, আমাদের ভারতের জন্য কতগুলো ভাইরাস ঢুকেছে, শুধু করোনা নয়, করোনার থেকেও বড় বড় ভাইরাস আপনার মধ্যে ঢুকে আছে, যে ভাইরাসগুলো সমাজ, সংস্কৃতি, সমাজের উজ্জ্বলতা সব শেষ করে দিবে। তার এক একটা প্রুফ আপনাকে দিয়ে দিই, আপনি অবাক হবে। মেয়েটা বলেছে কোরআন মডেলিং পুরনো হয়ে গেছে, মডেলিং করতে হবে। মডেলিংটা বলে দিই, শুনেলে। নদীটা পার হলেই কালনা, কালনা বাজার আছে না? না, নিপুজি আছে, কালনা বাজার আছে, তারপরে ধাত্রীগ্রাম, ধাত্রীগ্রামের পরে পড়বে আপনার এইদিকে আমাদের বর্ধমান যেতে রসুলপুর, তারপরে পড়বে সাতগাছিয়া, তারপরে পাহাড়হাটি, বর্ধমান। যতগুলো টাউনের নাম করব ভারতে, ছোট থেকে ছোট, প্রত্যেকটা জায়গায় লাইসেন্স দিয়া মদের বার এবং দোকান খোলা আছে, ঠিক কিনা? কথা বলেন হ্যাঁ কি না? খোলা আছে সব জায়গায়, সরকার লাইসেন্স দিয়ে রেখেছে। মদের দোকান, মদ বিক্রি হচ্ছে, আমভাবে মানুষ পান করছে। মদের দ্বারা যারা মুসলিম আছে, যে ভাইরা মদ পান করে, যারা আমার অমুসলিম ভাই, যারা আমার কথা শুনছো শোনো, যারা মদ পান করে স্ত্রীর উপরে অত্যাচার করে,
যারা পরিবারের উপর অত্যাচার করে, তোমার কতগুলো ক্ষতি বলে দিই। আজকে দেখুন বলিউডের যতগুলো অভিনেতা মারা যাচ্ছে, বেশিরভাগ ক্যান্সারে মারা যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে ড্রাগস আর হচ্ছে অ্যালকোহল। বেশিরভাগ আমরা বলিনি, ডাক্তাররা বলছে, বিশেষজ্ঞরা, মিডিয়া বলছে, আমরা বলিনি। তাদের কথাই আমি আপনাদের কাছে নকল করছি। তো আপনি দেখতে পাবেন মদের দ্বারা প্রথম ক্ষতি আপনার অর্থের, দ্বিতীয় ক্ষতি হচ্ছে আপনার শারীরিক, তৃতীয় ক্ষতি হচ্ছে পারিবারিক ক্ষতি, চতুর্থ ক্ষতি হচ্ছে সামাজিক ক্ষতি, আর পঞ্চম নম্বর ক্ষতি হচ্ছে তুমি সমাজের চোখে একটা মাতাল। ঠিক কিনা? তুমি মাতাল, তোমার আর সম্মান থাকবে না। আপনাকে সামান্য বর্তমানে বলি, যদি আমি নাম নেব না, একজন ভালো গাইনিক ডাক্তার, দারুণ ডাক্তার, মারাত্মক, প্রচুর রোগী দেখেছে, প্রচুর মেয়ের চিকিৎসা করেছে, যদিও অমুসলিম ভাই। যখন থেকে সে মাতাল হলো, মদ খেতে লাগলো, তার কাছে মানুষ আর এলো না, বললেও মাতাল। কেন জানেন? সিজার করতে গিয়ে পেটের মধ্যে সিজার করেছে, বাচ্চা তুলেছে, পেটের ভেতরে একটা ছুরি রেখে সেলাই করে দিয়েছে, যেহেতু সে তো মদ খেয়েছিল। তারপরে আবার সেটা ক্যামেরায় ধরা পড়ে তাকে আবার অপারেশন করে বার করতে হয়েছে। বড় কষ্ট লাগে। মদের দ্বারা সমাজের ক্ষতি। চলুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন মডেলিং এর কোরআন দিয়েছে, শুনেলেন। কোরআন মডেলিং ছিল, যেদিন অবতীর্ণ হয়েছে সেদিনে মডেলিং, আজও মডেলিং আছে, আর কিয়ামত পর্যন্ত কোরআন মডেলিং থাকবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, কোরআনের এই জন্য মডেলিং। 1400 বছর আগে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মদ স্পর্শ করা হারাম। বলে দিই, আপনার দ্বারা কেন ইসলাম প্রচার হয়নি? আমার গ্রামে 4500 বাড়ি আছে, 4500 মুসলিম বাড়ি। তার মধ্যে 50টা দাসদের বাড়ি আছে, যারা আমার পাশের মাদ্রাসার পাশেই পাড়া, আর 15 ঘর বাদ দিয়ে আছে। তো আমি প্রায় দেখি, আমাদের সঙ্গে স্কুলে পড়তো আমার একজন বন্ধু, মদ খেয়ে স্ত্রীকে মারে, পাড়ায় মাতলামি করে, লোককে জ্বলায়, গালিগুলোজ করে। তাকে একদিন বাজারে পেলাম ভালো মুখে, এমন, শোন, তুই এরকম করিস কেন? তোর পরিবারকে কষ্ট দিস, জানিস কতগুলো ক্ষতি? তোর শারীরিক ক্ষতি, তোর আর্থের ক্ষতি, তোর সামাজিক ক্ষতি, তোর পারিবারিক ক্ষতি। সে কি উত্তর দিল জানেন? আমার মনে হলো ফাটাল পেলে ঢুকে যায়। বলে, ইয়াসিন ভাই, তুমি আমাকে মানা করছো, তোমার অমুক মুসলমান ভাই আমার সাথে বসে মদ পান করে, তোমার অমুক মুসলমান ভাই গিলাসে মদ ঢেলে দেয়, তাহলে দাওয়াতটা আমাকে তাকে আগে দিতে হবে না আমার ঘরের লোকটাকে? ঘরের লোকটাকে। ওই জন্যে কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার ব্যক্তি, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলে বর্গ, পাড়া প্রতিবেশী সকলকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সবাই আমল করব, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি আপনার প্রতিবেশী কেউ যদি খারাপ কাজ করে, তাকে নিষেধ করার দায়িত্ব মুমিন হিসাবে আপনার। কোন যুবক যদি খারাপ কাজ করে, তাকে নিষেধ করার দায়িত্ব আপনার। শুধু তাই নয়, এটা একটা বললাম, ভারতের যতগুলো শহর আছে বড় বড়, ছোটগুলো বাদ দেন, এমনকি কলকাতা, আসানসোল, বর্ধমান, বহরমপুর, কৃষ্ণনগর, যতগুলো বড় বড় টাউন আছে এই পশ্চিমবাংলায়, প্রত্যেকটা টাউনে সরকারের লাইসেন্স প্রাপ্ত পতিতালয় খোলা আছে। ঠিক কিনা? কথা বলুন, খোলা আছে। সেখানে যাও, যৌবন নষ্ট করো, সরকার লাইসেন্স দিয়ে রেখেছে। কি করবে? তাদেরকে ফেলে দিবে সরকার। ওই জন্য বলেছে, মাথা পেতে নিয়েছে, লাইসেন্স দিয়ে রেখেছে। চলুন, এটা হচ্ছে মডেলিং এর যুগের কথা শোনাচ্ছি। যে মেয়েটা বলছে এটা মডেলিং এর যুগ, ওই মুসলিম মেয়েটাকে শোনাচ্ছি, শোনো। মডেলিং এর যুগে পতিতালয় খোলা আছে লাইসেন্স দিয়ে। যদি বলো কোরআন কি যুগ দিয়েছে, কেমন মডেলিং দিয়েছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী, পৃথিবীর মানুষকে বলো, ব্যভিচার করা তো দূরের কথা,
যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাস্তা দিয়ে তোমরা যাতায়াত করো না যে রাস্তায় পতিতালয় আছে, যে রাস্তায় ব্যভিচার হয়, যে রাস্তায় নোংরামি হয়, ওই রাস্তা দিয়ে তোমরা যাতায়াত করো না। আমার আল্লাহ কোরআনে বললেন আপনাকে সেফটি দিয়েছে। কোরআনটাই হচ্ছে শুনেলেন মডেলিং এর যুগ। আরো আপনাকে বলে দিই, আপনি যে যুগে যাচ্ছেন কিয়ামত কিভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশে রায় হয়ে গেছে, বাস হয়ে গেছে, এরপর থেকে মেয়েরা, আমাদের যারা মা বোন আছে তারা 100 কতদিন পর্যন্ত পেটের বাচ্চাকে নষ্ট করতে পারবে, তাদের জন্য কোনো দণ্ডনীয় অপরাধ নয়। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে। এটার জন্যে সমাজের ক্ষতিটা বলে দিই, শুধু এটা মুসলমান নয়, গোটা ভারতের সমাজ ব্যবস্থার ক্ষতিটা বলে দিই। টাউনে যে ডাস্টবিন গুলো দেখতে পাচ্ছেন, কালনা টাউনে, কৃষ্ণনগরে, শান্তিপুর বাজারে, এই ডাস্টবিন গুলোতে আর ময়লা থাকবে না, এই ডাস্টবিন গুলো ছেলে পড়ে থাকবে। আমার আল্লাহ 1400 বছর আগে শুনেলেন মডেলিং এর যুগ দিয়েছে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না, পেটের বাচ্চাকে কতল করো না। আজকে কষ্ট লাগছে বলতে, শুনেলেন, আমি বলিনি, মিডিয়া বলছে, পেপার বলছে। আমাদের দেশে 25শে ডিসেম্বর পালন হয়েছে কলকাতার বুকে। জানেন একদিনে যত না কেক বিক্রি হয়েছে, যত না মদ বিক্রি হয়েছে, তার থেকে বেশি বিক্রি হয়েছে নিরোধ। আপনারা হাসছেন, হাসির কথা নয় এটা। সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে ব্যভিচার দিকে এগিয়ে। আমি ওটা থেকে আপনাকে বাঁচাতে চাইছি, আপনাকে, আপনার মেয়েকে, আপনার পরিবারকে। আমি ওই বাঁচার কথা বলতে এসেছি। কোরআন ওটাই বলেছে, সেফটির কথা, নারীকে সেফটি করো। আজকে শুনেলেন, আমরা যে ভারতবর্ষের মাটিতে বাস করছি, আমরা ভারতের সংবিধান মানি, ভারতের আইন ব্যবস্থা মেনে চলি, কিন্তু বলে দিই আপনাকে, আজকে এমন অবস্থা দেখতে পাবেন। আমি কালকে রাত্রে জলসাই চাপিনি, স্টেজে 9টায় চেপেছি, আমি শুয়ে আছি 8:15। যখন মোবাইল খুললাম, কি হলো জানেন? রাঁচির বুকে, বিহারের রাঁচিতে একটা স্কুলের মেয়েকে মোবাইল দেবো বলে লোক দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে তাকে কামরার মধ্যে 4 জন মিলে গ্যাংরেপ করেছে, দিয়ে মেরে দিয়েছে। মানে মন্নপন্ন অবস্থা, গ্যাংরেপ করেছে তাকে। তাদের জন্য তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কেস চলবে, জেলে থাকবে, মামলা হবে। আমি খালি চিন্তা করি, আমাদের মতো স্বাধীন ভারতে এই ধর্ষকদের পাশে কোন উকিলরা দাঁড়ায় এদিকে বাঁচাবার জন্য। তাদেরকে আগে তাদের লাইসেন্স বাতিল করা দরকার। শুনেলেন আমার ভাই, যদি বলেন আমাকে 1 মিনিটের লেগে যে কোরআন কি সেফটি দিয়েছে, শোনো, আল্লাহর কসম, এর যদি তাফসীর আর ব্যাখ্যা বিশ্লেষণ বার করেন, কেউ যদি ধর্ষণ করে তার জন্য জেলে রেখে বিচার নয়, রাজপথে দাঁড় করিয়ে তার মুন্ডু ছেদ করে দাও, দ্বিতীয় ধর্ষণ খুঁজে পাবে না। তার একটা প্রুফ আপনাদেরকে দিয়ে যায়, চোখ খুলে যাবে। আপনারা জানেন হজের ময়দানে 1 লাখ 2 লাখ নয়, মক্কায় আরবের মাটিতে 40 লাখ হাজি সেখানে হাজির হয়। কত বললাম? 40 লাখ। সেখানে 15 লাখ খালি মেয়ে ছেলে থাকে হাজি বিবি। তার মধ্যে শোনো, কমপক্ষে 12 লাখ যুবতী বিটি ছেলে থাকে, যুবতী। কেন জানেন? বুড়ো বুড়ি, বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের বুড়ো বুড়িরা হজ করতে যায়, আর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কুয়েত, কাতার, জর্ডান, মিশর, লেবানন, যতগুলো আরবের কান্ট্রি আছে, তাদের যুবক আর যুবতীরা হজ করতে যায়। কেন? তাদের খরচা কম, আমাদের দেশের খরচা বেশি। হজ ফরজ হলে হজ করে, তাদের কিন্তু জন্মানোর পরই হজ ফরজ হয়ে যায়। কেন? তাদেরকে আল্লাহ মাল দিয়েছে, তাদের পয়সা বেশি আছে, আমাদের অত পয়সা নাই। পয়সা জমতে হয়, সেই পরিমাণে পৌঁছাতে হয়। তো চলো,
পৃথিবীর ইতিহাসে আমি চ্যালেঞ্জ ছুড়লাম, যারা শিক্ষিত জ্ঞানী আছেন, পৃথিবীর ইতিহাসে যতদিন হজ শুরু হয়েছে এখন পর্যন্ত একটা পুরুষ দিন হজের ময়দানে একটা মেয়ে ধর্ষিত হয়েছে না। কেন শুনেলেন? আপনাকে এটাও বলে দিই, আমাদের দেশে কেউ যদি দোকান খুলে রেখে বলে মসজিদে নামাজ পড়ে আসে, আমার দোকানটা খুলে থাক, ঘুরে এসে দেখবে দুটি চানাচুরু পড়ে নেয়, ওটাও নিয়ে পালিয়ে গেছে, ঠিক কি না? কিন্তু শুনেন, হাজী সাহেব দিকে জিজ্ঞেস করবেন, মক্কা মদিনায় আরব ভূমিতে সেখানে আজান হলে মুসল্লিরা দোকানিরা নামাজের জন্য মসজিদে প্রবেশ করে যায়, হীরের দোকান খোলা থাকে, সোনার দোকান খোলা থাকে, মুক্তোর দোকান খোলা থাকে, খাবারের দোকান খোলা থাকে, কারোর হিম্মত নাই সেখানে হাত লাগিয়ে দিয়ে। কেন? কেউ যদি চুরি করে, সে যদি 1 টাকা চুরি করে তাও তার হাত কেটে দেওয়া হবে, হাত দুটো কেটে দাও। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, একটা চোরের হাত কেটে দাও, দ্বিতীয় চোর খুঁজে পাবে না, ভয়ে কেউ চুরি করবে না। একটা ধর্ষকের মুন্ডুচ্ছেদ করো রাজপথে দাঁড় করিয়ে দিল্লির মধ্যেখানে, দ্বিতীয় ধর্ষক খুঁজে পাবেন না। একটা পরকীয়া যারা করবে, আজকে সমাজে পরকীয়া বেড়ে যাওয়ার কারণ কয়েকটা আছে, সেটা হচ্ছে বিচার ব্যবস্থা। আমাদের দেশে পরকীয়া হলে ধরা পড়লে তার বিচার হয় ক্লাবে ডেকে, গ্রামের মানুষ বিচার করে, জরিমানা দিয়ে পার পেয়ে যায়, ঠিক কি না? এই জরিমানা হয় না আমাদের দেশে? জরিমানা হয়। এরপর যদি বলেন ইসলামে জরিমানা কেমন, ইসলামে জরিমানা হারাম। যারা মুসলিম আছে তারা শুনে নেন, জরিমানার টাকাটা যে খাবে সে হারাম খাবে। লিখেলেন, যদি আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টে কোনো মুফতি থাকে তাকে বলবেন, যদি ফতোয়া দিয়ে দেয় হালাল, সেই মুফতি সাহেবের জুতোর মালা পরে আমি ইনশাল্লাহ পশ্চিমবাংলায় বয়ান করব। জুতোর মালা পরে চ্যালেঞ্জ দিলাম। সেই টাকাটাও হারাম, জরিমানাটাও শরীয়তে হারাম। কেন হারাম? জরিমানা করলে অন্যায়কে প্রশ্রয় দিয়ে দেওয়া হবে, বিচার করতে হবে, শাস্তি দিতে হবে। ইসলাম বলছে শাস্তি। যদি কেউ পরকীয়া করে, ছেলে মেয়ে ধরা পড়ে, আমি আপনাদেরকে এক্সাম্পল উদাহরণ দিচ্ছি। আমি 20 কোটির মালিক, উদাহরণ, আমি 20 কোটির মালিক, আমি একটা মেয়ের সঙ্গে ধর্ষণ করলাম, আপনারা আমার বিচার ডাকলেন, ইয়াসিনের বিচার হবে, দিয়ে বললে গ্রামের মানুষ 4 লাখ টাকা জরিমানা করো। 20 কোটির মালিকের কাছে 4 লাখ টাকাটা 4 টাকা থেকেও কম না? কম নয়? তার থেকেও কম। তো সেই তাকে উৎসাহ দেওয়া হলো। আমি চিন্তা করলাম, আরে বাবু, 4 লাখ টাকায় আমার কিছু যায় আসে না, আমি আবার করব অন্য মেয়ের সাথে। ওই জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অন্যায়কে রোকার জন্য নিজের সন্তানকে বলেছিলেন, গাছে বাঁধো, বাঁধো, একে কুড়া মারো। হে আমিরুল মুমিনিন, এটা তো আপনার বেটা। বলে, শোনো, এই জন্যই একে বাঁধো, এই জন্যই কুড়া মারো। ই চাইবে আমি রাজার ছেলে হয়ে, আমি বাদশার ছেলে হয়ে, গভর্নরের ছেলে হয়ে আমি ছাড় পেয়ে গেছি, আমি এর থেকেও বড় অন্যায় করলে আমার কেউ কিছু করতে পারবে না। ওই জন্য একে কুড়া মারো। চলে বলুন সুবহানাল্লাহ। নিজের ছেলেকে কুড়া মারা করিয়েছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আর আমাদের দেশে কেউ যদি পরকীয়া করে, শুনে নেন, ইসলামের বিচার ব্যবস্থা বলছে, কোরআনের বিচার ব্যবস্থা, কেউ যদি বিবাহিত ছেলে আর বিবাহিত মেয়ে তারা যদি সম্মতিতে নিজেদের রাজিতে যদি পরকীয়া করে আর ধরা পড়ে যায়, তাদেরকে অর্ধেকটা পুঁতে পাথর মেরে হত্যা করে দাও, তা না হলে খেপা কুকুর লাগিয়ে খাইয়ে দাও। এটা হচ্ছে বিচার। দ্বিতীয় পরকীয়া খুঁজে পাবেন না। কেউ যদি ধর্ষণ করে তার মুন্ডুচ্ছেদ করে দাও। কেউ যদি অবিবাহিত ছেলে হয়, অবিবাহিত মেয়ে হয়, তারা যদি পরকীয়া করে, গাছে বেঁধে 100টা কুড়া মারো, চাবুকের বাড়ি মারো, আর তাদেরকে ইস্তেগফার করতে বলো। ইসলাম, আল্লাহর কসম করে বলছি, ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম সবসময় সেফটি দিয়েছে, নারী দিকে সেফটি, পুরুষকে সেফটি, যৌবনের সেফটি, আপনার পারিবারিক সেফটি, সামাজিক সেফটি। আপনি খালি নিতে পারেননি কোরআন থেকে, এটাই দুঃখ। আপনি নিতে পারেননি, কোরআন বুঝেই না মুসলমান। সবাই বলুন, কোরআনকে পড়বো এবং বুঝার চেষ্টা করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি বুঝুন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনার কোনো অমুসলিম ভাই বন্ধু থাকলে তাকে অনুরোধ করবেন। আর আমি বলে যাচ্ছি, আমার ভাই যারা এখানে এসছেন, যাদের কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে,
জিন্দেগিতে হলেও একবার বায়োডাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর জীবনীটা একবার পড়ুন। জিন্দেগিতে আপনার জীবনের মধ্যে পরিবর্তন চলে আসবে, আপনি ভাবতে পারবেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আখলাকের মানুষ, কি চরিত্রের মানুষ, কি আখলাক নিয়ে দুনিয়াতে এসেছেন, কি আখলাক দিয়েছেন, কি চরিত্র সমাজের মানুষকে তিনি বেঁটে গেছেন, কিভাবে দিয়ে গেছেন। মানুষ যারা গ্রহণ করেছে তাদের আখলাক আর চরিত্র কেমন ছিল, আর আজকে আমাদের কেমন শুনে নেন। সমাজ ব্যবস্থা বলে দিই, শুধু তাই নয়, আজকে মুসলমান আপনি কান খুলে শুনেন আপনার ঈমান কোথায় দাঁড়িয়ে আছে। আমি একটা একটা করে বুঝিয়ে দিই। কোরআন বলছে রুজির মালিক সকলে বলুন কে, আরো জোরে বলুন কে। রুজির মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আমার কষ্ট লাগে, অনেক মুসলমান মনে মনে করে আমি টাকা ইনকাম করছি, আমার ছেলেকে আমি মানুষ করছি। তোর ক্ষমতাই নাই, আল্লাহ তোর বাহানাই তার রুজি মাপে। আপনারা দেখেছেন, বলে দিই, যাদের বিশ্বাস নেই আল্লাহর প্রতি, তারা আজ থেকে সবাই আল্লাহর প্রতি বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাল্লাহ। 2012 সালটা কত সাল বললাম? 12 সাল। লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক বলেছিলেন 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হবে। বলেছিল না বলেনি? ধ্বংস হয়ে গেছে? কথা বলে না? হয়েছে হয়নি? তো আমি সেই সময়, ইউটিউবের যুগ ছিল না, আমি মুর্শিদাবাদের জলসায় বলেছিলাম, যে বলেছে সে 72 কেজি গাঁজা খেয়ে বলেছে, এমনি বলেনি। যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, কোরআনের প্রতি বিশ্বাস রাখেন, তারা শুনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না কালো, খোড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমাদের সমাজের লোক আল্লাহকে বিশ্বাস না করার কারণে অনেকজন গণককারকে হাত দেখিয়ে দেয়। দেখাই না? দেখুন তো আমার হাতটা দেখে আমার ভাগ্য কেমন চলছে। হাওড়া স্টেশনে পাবেন, সকালবেলায় অ্যাটাচি খুলে ছিঁড়া চট বিছিয়ে বসেছে, আর কাগজ বিছিয়ে দিয়েছে, ফালনামা খুলেছে, 1 লাখ টাকা বেতন পায়। ট্রেনে নেমেছে, হাওড়া স্টেশনে নেমেই বসে আছে। দেখুন তো আমার ভাগ্যটা কেমন। কলকাতায় 1 লাখ বেতন পায়, যে হাত দেখছে সে ছিঁড়া চটে বসে আছে। তোমার বিরাট গোলমাল তো, তোমার প্রমোশন আটকে আছে, ভাগ্যটা খারাপ যাচ্ছে। বলে হ্যাঁ একটু বটে, কি করতে হবে? বলে এই পাথরের আংটিটা নাও, তোমার ভাগ্য ফিরে যাবে। এই আংটিটা নিয়ে যাও, এই পাথরটা নিলে মোটামুটি তোমার ভাগ্য ফিরবে। এটা নিলে তোমার বেটা ছেলে হবে। খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা নাই। বাস্তব বলছি, যদি আংটির পাথরে বেটা হতো, মৌলবীর তাবিজে যদি বেটা ছেলে হতো, আমাদের হুজুরদের কটা করে বেটা হতো? বুঝতে পারেন নাই? লোকরা এটাই বুঝে না। প্রতারক, প্রতারণা, প্রবঞ্চনা ইসলামে নাই। ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। যে হাত দেখাচ্ছে 1 লাখ বেতন পায়, কিন্তু একবারও বলতে পারছে না তুই যে আমাকে ভাগ্যের পাথরটা দিচ্ছিস, এটা তোর গলায় রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। তুই কেন ছিঁড়া চটে বসেবে? বুঝতে পারেননি? তুই ছিঁড়া চটে বসে কেন? ভাগ্য। এটাই হচ্ছে দুঃখ। আমাদের কাছে অনেক লোক এসে বলে, হুজুর একটা তাবিজ দেন। কিসের তাবিজ বাবা? বলে বরকতের তাবিজ। তো আমার তাবিজে যদি তোমার ব্যবসায় বরকত হয়, তাহলে তুই আগে বড় লোক হবি না আমি আগে? হুজুরের কাছে তাবিজ আছে, আমি আগে হবো। তো পৃথিবীতে এরকম বোকা লোক আছে, লোককে বড় লোক করে নিজে গরিব হবে। আমাদেরকে বোকা ভাবছেন নাকি মৌলবি দিকে? আমাদের তাবিজে বরকত হলে
বর্ধমানের রাইস মিল গুলো তো আমাদের বাপ বেটার হতো, মাত্তা বিজার টেনে একটু মাল আমাদের কাছে, তো আপনারা পাবেন কোথায়? যেমন অনেক যুবক বুঝে না, কি বুঝলেন, এই ইউটিউবে আমার বক্তব্য শুনেছে, আমাদের বর্ধমান টাউনে একটা মুসলিমদের ছেলে আমাকে ফোন করলো, ভাই হুজুর আপনার সঙ্গে দেখা করব, কোথায় পাবো? তখন আষাঢ় শ্রাবণের মাস, আমি বললাম ভাই প্রায় আমি কাজে যাই, বর্তমানে বিগ বাজারে এসো। বিগ বাজারে বর্তমান টাউনে দেখবেন বিগ বাজারে আপনার দক্ষিণ দিকে একটা জুসের দোকান আছে, ও আমার বন্ধু, খুব ভালো ছেলে, বিভিন্ন রকম হায়দ্রাবাদে ছিল, এখন এখানে জুস বিক্রি করছে। তো আমি ওর কাছে জুস খাই, থাকি, ওর দোকানে বসি। তো এলো, সাথে কিন্তু আমার একটা হিন্দু ভাইকে নিয়ে এলো, এসে আমাকে বললে স্যার নমস্কার। আমি বললাম বলো বলো বলো, বসো। যে বললে আপনার কাছে বহু আশা নিয়ে এসেছি। কি আশা? বলছে মুসলমান ছেলেটা বলছে স্যার একটু আপনি আর কথাটা শুনুন। আমি বলো। বলে স্যার আমি খুব দুঃখিত। আমি কি হয়েছে বলো? আমার জীবনে বড় কষ্ট। কি কষ্ট? স্যার আমি একটা মেয়েকে ভালোবাসতাম, মেয়েটাই আমাকে পাত্তা দিচ্ছে না। তাহলে বিরাট বিপদ তো, তোমাকে পাত্তা দিচ্ছে না, কি করতে হবে বা? বললে হুজুর যা লাগে দেবো, টাকা নেন, পয়সা নেন, যত টাকা লাগে দেবো। আমি 50,000 খরচ করে ফেলেছি, কিন্তু সব মৌলবি ধোকা দিয়েছে। আপনাকে ভালো মনে হচ্ছে, আপনি আমাকে মেয়েটা এনে দেন। আমি বললাম শুনবে আমার কথা? বললে বলো। আমি বললাম তাবিজে যদি মেয়ে আসবে, তোর কাছে আসবে কেন? আমার কাছে আসবে। তোদের বুঝতে পারেন না? তোর কাছে পাঠাবো কেন? আমি আমার কাছে টানবো তো। আচ্ছা পৃথিবীতে শুনেলেন তাবিজে মেয়ে পাওয়া গেলে আগে জায়গা নেই তো বলবে কোথায়? বেশি টান। আচ্ছা শীতের দিন, আচ্ছা একবার তাকবীর দেবো, সবাই চেপে চেপে বসে যান তো। নারায়ে তাকবীর। উঠে আসুন, চেপে চেপে বসে যান। নারায়ে তাকবীর। এগিয়ে আসুন, মাশাআল্লাহ এগিয়ে আসুন, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগিয়ে আসুন, মাশাআল্লাহ। এগিয়ে আসুন, মাশাআল্লাহ, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। এখন আমার ভাই চুপ করে যাই। আলহামদুলিল্লাহ, বাস্তব কথা বলছি যে যদি তাবিজে মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা সুন্দরী গুলো করতাম, আপনাদের লেগে কালো খাঁদা গুলো ফেলে রাখতাম। মার তাবিজ আর টেনেলে 99টা লোক সমাজকে ধোকা দিয়ে আর প্রতারণা করে খাচ্ছে। আমি প্রত্যেকটা ভাইকে বলছি, তার মাথায় হাত দিয়ে বুঝালাম তাকে যে হে আমার ভাই, তোমাকে বলে দিই, ভগবান তোমার ভাগ্যে যেটা লিখেছে তুমি সেটাই পাবে, তার বাইরে তুমি যত চেষ্টা করো পাবে না। এটা ঠিক কি না? আমরা বলি আল্লাহ তকদিরে যেটা লিখেছে, ওই জন্য কোরআনে আছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কার কোথায় মৃত্যু হবে, কার কোথায় রুজি মেপেছি, কতটা মেপেছি, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আরো আগে চলুন, যারা মনে করছেন দুটো বেটা হলে অনেকজন, কারো বিটি হলে বলে তুই কিরকম মরদ বে, বিটি তোর বিটি হলো, আমার মতো মরদ আছে, আমাদের দুটো বেটা। অনেকজন বলে না আমি বেটার বাপ, তুই বিটির বাপ। অনেকজন বলে, আল্লাহর কসম করে বলছি এটা তোমার বুক চাপড়ানো চলে না, তোমার অহংকার চলে না। আমার আল্লাহ প্রমাণ দিয়েছেন, দলিল দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন। মানুষের কোনো কৃতিত্ব নাই, সমস্ত কৃতিত্ব উপরওয়ালার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হাল আতা আলাল ইনসানি
হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও তারা যেন কান খুলে শুনে নেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার গ্রামে, তোমার পরিবারে, তোমার অঞ্চলে তোমার কোনো কালচার ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। স্বামী এবং স্ত্রীকে একত্রিত করে এক ফোঁটা পানি দ্বারা আমি আল্লাহ তোমাদিকে সৃষ্টি করেছি। তোমরা তোমাদের স্ত্রী জরায়ুতে এক ফোঁটা পানি নিক্ষেপ করো, সেটা থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন রক্তপিণ্ডলি, রক্তপিণ্ডলি থেকে মাংসপিণ্ডলি, মাংসপিণ্ডলি থেকে আকৃতি আমি আল্লাহ দান করি। তারপরে আমি আল্লাহ রব্বুল আলামিন তার মধ্যে রূহটাকে ফুঁকে দিই। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, যারা বিশ্বাস হই না, যত পৃথিবীর জাতি আছেন সকলের জন্য শুনে নেন। কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ জৈন, কেউ খ্রিস্টান, কেউ পৃথিবীর যতগুলো জাতি আছে সকলে একে অপরকে অস্বীকার করে। আল্লাহর কসম, মৃত্যুকে পৃথিবীর কোনো জাতি অস্বীকার করতে পারবে না। কি বলছেন? মৃত্যুকে কেউ অস্বীকার করবে? কোন ধর্মের মানুষ করতে পারবে না। আল্লাহর কসম, মৃত্যু অনিবার্য। আপনার কাল্লা থেকে শুরু করে বর্তমান, কৃষ্ণনগর থেকে শুরু করে কলকাতা, কল্যাণী, যতগুলো বড় বড় ডাক্তার আছে, প্রফেসর আছে, যারা বুক ফাড়ে, পিঠ ফাড়ে, যারা ব্রেন ফাড়ে, তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছে, জানটা। আজ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পেরেছে? কথা বলুন। কেউ বলেছে যে জানটা কোথায় আছে? শুনেলেন? আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর কাছে মৃত্যুটা শুধু বাহানার প্রয়োজন। আঙ্গুলে ক্যান্সার, মানুষ মারা গেছে। ব্রেনে টিউমার, মানুষ মারা গেছে। খানা খেতে গিয়ে মানুষ মারা গেছে, পড়ে গিয়ে মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমার আল্লাহর কাছে মৃত্যুর জন্য সামান্য খালি বাহানার প্রয়োজন আছে। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়াসালুনাকা আনির রূহ, ও ভাই আল্লাহর রূহটা কি? আল্লাহ বললেন, কুলির রূহ মিন আমরি। হে আমার বিশ্ব নবী, রূহ হচ্ছে আমার আল্লাহর একটা হুকুম। আমি বলবো চলে যা, চলে যাবে। আমি বলবো ফিরে আই, ফিরে আসবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, ওই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের গর্ভের সন্তানকে হত্যা করো না। খুব ভালো করে বুঝবেন। অনেক মুসলমান ভাই মায়েরা ভালো করে শুনেন, যারা মনে মনে করে আমি আমার বাচ্চাকে নষ্ট করে দিয়েছি। রুজির মালিক এই জন্যে আল্লাহ, তার কয়েকটা প্রুফ দিয়ে যাব আপনাদেরকে। সকালবেলায় উঠে কালনা টাউনে চলে যাবে, ফজরের পরে শান্তিপুর বাজারে যাবে, সকালবেলায় ফজরের পরে উঠে কলকাতা টাউনে যান, ভালো ভালো দামি দামি বড় লোক কোটিপতি সকালবেলায় আন্ডার প্যান্ট পরে ছুটে, ঠিক কিনা? আন্ডার প্যান্ট পরে ছুটে। ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি, 600 গয়কার র কি সুগার। ডাক্তারে বলেছে সকালে উঠে। আরে বর্তমান টাউনে দেখাবো, স্বামী স্ত্রী কোটিপতি, সকালবেলায় বউ ছুটছে, স্বামীও ছুটছে। কি হলো? বলে সুগার। ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁট। কত খাবি খা। আরে কোটি টাকার মালিক, কিন্তু যখনই ডাক্তারের কাছে গিয়ে রিপোর্ট দেখিয়েছে, স্যার আমার রিপোর্টটা দেখুন, ওরে বাবারে 430 সুগার, খালি পেটে তো বিরাট ব্যাপার। স্যার লিস্ট দেন কি কি খাবো। ডাক্তারে লিখে দিলে সকালবেলায় 1 কাপ বিনা চিনির লাল চা খাবি, সাদা চিড়ে ভাজা খাবি। স্যার একটা দেশি মুরগির ডিম সিদ্ধ বলে ছুলি মারা যাবি, ছুলি খেতে পাবি না। আর কি খাবো স্যার? বলে বেলা 12টার সময় 1 কাপ মাপা চালের ভাত, 1 কাপ মেপে নিয়ে সেই চালের ভাত খাবি। স্যার গরুর মাংস বলে ছুতে পাবি না, মুরগি ধারে পাশে যাবি না,
খাসি স্বপনে দেখবি না। কি খাবো স্যার? বলে খালি করেলা ভাজি আর ভেন্ডি সিদ্ধ খাগা। এটা কিন্তু কোটিপতির ফদ্দ বলছি। আর গরিব মানুষ শান্তিপুর টাউনে গাড়িতে ভ্যানে লোড করে, গাড়ি চালাই, ভ্যান চালাই, রিক্সা চালাই, বেলা 12টায় হোটেলে বসেছে, বলছে মাছ মাংস যা দাও, মুচুড়ে খেয়ে পালিয়ে গেল। কোনো বাদ বিচার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজির মালিক হচ্ছেন আল্লাহ। টাকা থাকবে খেতে পাবে না, পয়সা দেবো খেতে পাবে না, আমি আল্লাহ রুজি মাপি। রুজির মালিক হচ্ছেন আল্লাহ। হযরতে মারইয়ামকে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, হে মারইয়াম তুমি এত সুন্দর, ভালো মন্দ, আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম কোথা থেকে পাচ্ছ? মরিয়ম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি 6 বছর আগে কলকাতায় বজবজে জলসা করতে গেছি। রাত 12টায় জলসা শেষ করেছি। বললে হুজুর আমার বাড়িতে, একজন হাজি সাহেব বললে আমার বাড়িতে হুজুর আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা। চলুন। গেলাম, আমার ড্রাইভার, আমি, আমার ম্যানেজার, সবাই মিলে 3 জন মিলে গেলাম। হাজি সাহেব, হাজি সাহেবের ম্যানেজার। ডাইনিং টেবিল দেখে আমার মাথা খারাপ। ডাইনিং টেবিলে 50 জন বসে খাবে, 1 টাকা 2 টাকার নয়। বললে ডাইনিং টেবিলটা 1.5 কোটি টাকা দাম। 1.5 কোটি। 50টা চেয়ার আছে চারিদিকে, ফ্যামিলি বসে খায়। বসলাম ডাইনিং টেবিলে, আপনার ভাপা ইলিশ, আর আপনার ভেটকি মাছ, খাসির পোলাও, বিরিয়ানি, চিকেন তন্দুরি, কাবাব, টেক্কা কাবাব, শিক কাবাব, পরোটা, ভিনা, কিমা, যা খাবে খাও। বুঝলেন? আমি আল্লাহ দিয়ে দিচ্ছে, ড্রাইভারকে বললাম চালিয়ে যাচ্ছে, যা হবে হবে। আমার পাশেই হাজি সাহেব। হাজি সাহেবকে বললাম 1 পিস চিকেন তন্দুরি, বলে একদম চলবে না। 1 পিস ভেটকি মাছ ছুয়া চলবে না। ইলিশ বললে একদম কোলেস্টেরল বেড়ে যাবে, চলবে না। আমি বললাম খাসির মাংস একদম ছুয়া চলবে না, কি খাবেন? বলে আমার আলাদা আসছে। আমি মনে মনে করলাম তাহলে হাজি সাহেবের স্পেশাল কিছু আসছে। পাশে যখন আছি আমি একটু মারবই। তারপরে হাজি সাহেবের কর্মচারী আনছে ব্র্যান্ডেড প্লেট, চাইনার কাঁচের। একটা প্লেটের দাম 2100 টাকা, বাটির দাম 1150 টাকা। প্লেটে আছে 2টো পুরা রুটি, আর বাটিতে আছে করেলা ভাজি। এটা আপনার, হ্যাঁ কি বললেন, কি বুঝলেন আপনারা, কি বুঝলেন এখান থেকে? ডাইনিং টেবিল হাজি সাহেবের, খাবার হাজি সাহেবের, রুজি মেপেছে একমাত্র আল্লাহ। ড্রাইভার খেতে পাবে, কর্মচারী পাবে, কিন্তু আমি মালিককে খেতে দেব না। তোমার কপালে পুরা রুটি, তাই রুজির মালিক হচ্ছেন আল্লাহ। যারা নিজেদের পেটের সন্তানকে হত্যা করেন, আর মনে মনে যে মারা ভাবে, বাবরা ভাবে, পৃথিবীর কেউ জানে না আমার ছেলেকে আমি ওষুধ দিয়ে, ইঞ্জেকশন দিয়ে নষ্ট করেছি, রক্ত পানি হয়ে নদ নদী নালা পায়খানার চেম্বারে পৌঁছে গেছে, তারা শুনে না। আমার নবী, বিশ্ব নবীর প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিন কসম খেলেন কোরআনে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, হে নবী আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আমরা মিটে যাওয়ার পরে আমাদের অস্থিগুলো আল্লাহ পুনরায় কেমন করে আমাদিকে দাঁড় করাবেন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা লা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। হে নবী বলে দাও, শুধু তাদের আকৃতি নয়, তাদের হাত পা নাক কান গলা নয়, এমনকি তাদের আঙ্গুলের মধ্যে যে লাকির গুলো আছে, আমি ওইভাবে পুনরায় মানুষকে সৃষ্টি করতে সক্ষম। কিয়ামতের দিনে আমি পুনরায় ওইভাবে মানুষকে আবার দাঁড় করাবো বিচারের দিনেতে, বিচারের দিবসে। আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, পায়খানার চেম্বার বলো, নদ নদী নালা বলো, যেখানে পৌঁছাবে পৌঁছাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে ওই বাচ্চাগুলোকে দাঁড় করাবেন, আর আমার আল্লাহ বলবেন, সেই বাচ্চাগুলো বলবে, ও আল্লাহ
এই পাপিষ্ঠ মা বাপ যারা মায়ের গর্ভে আমাদিকে হত্যা করেছে, এদিকে শাস্তি দিন। আল্লাহর কসম, আপনি নামাজি হবেন, তাহাজ্জুদ গুজার হবেন, তারপরও আপনাকে জাহান্নামে প্রবেশ করতে হবে। তাই সবাই নিয়ত করে নেন, যারা আপনার স্ত্রীর গর্ভে আসবে বাচ্চাকেও হত্যা করবেন না। বলুন ইনশাআল্লাহ। যে আসছে সে নিজের রুজি মেপে আসছে, রুজির মালিক হচ্ছেন আল্লাহ। মানুষের কোথায় মৃত্যু দেব, কার কোথায় মরণ হবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। নদীতে ডুবে মরবে, আগুনে পুড়ে মরবে, মানুষ অ্যাক্সিডেন্টে মরবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একজন আমাকে প্রশ্ন করেছে, আল্লাহর দ্বারা যদি আল্লাহ সব করেন, তাহলে আল্লাহ আমাকে নামাজ পড়াচ্ছে না কেন? আমি বললাম, তো গু খাস না কেন? ইনকাম করার দরকার নাই তো, যে মালটা বেরোচ্ছে ওটাই ঘুরিয়ে চালিয়ে দে। কেউ গু খায়? কথা শুনে নেন, আল্লাহ কেন বিচার করবে? আচ্ছা, আপনাদের এখানে শান্তিপুরে এমন লোক আছে যে বাজারে গিয়ে সকালবেলায় বলে পচা টমেটো দিয়ে 2 টাকা কেজিতে বেশি দেবো? লোক আছে? কেউ যদি বেজে টমেটো নিয়ে আসে, আপনি যখন টমেটো কিনেন বেচে বেচে দেখেলেন মালটা গলা লয় তো, ঠিক কিনা? মাছের পেটটা টিপে দেখেলেন, স্বাদটা পাল্টিয়ে